আজ ৩ দিন ধরে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র চর্চায় রয়েছেন নুসরাত ফারিয়া। তিনি গ্রেফতার হওয়ার পর থেকে তার পক্ষে বিপক্ষে চলছে তর্ক ও যুক্তির ঝড়। আর এর মধ্যেই নুসরাত ফারিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পিনাকি ভট্টাচার্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এমন মন্তব্য করেছেন জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে বলেন, নুসরাত ফারিয়া বলেছিলেন তিনি হাসিনা হয়ে উঠতে চান। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে। তার বক্তব্য নিয়ে মিডিয়ায় সেই সময় নিউজ হয়েছিল এমন, মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি, এমনকি শেখ হাসিনার মতো হতে চান। এ অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয়ে নাও করি তাতে আফসোস থাকবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, এটা অভিনেত্রীর বয়ান নয়, এটা তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেওয়া। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। একজন ফ্যাসিস্ট এনেবেলারকে গ্রেফতার করা প্রফেসর ইউনূসের সরকারের জন্য জরুরি কাজ। তার কাছ থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে। আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই, তার মানসিক চিকিৎসা করাও জরুরি। এদিকে গতকাল সোমবার সকাল 10:30টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল 10টার পর তাকে আদালতে উপস্থিত করা হয়। এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী 22শে মে দিন ধার্য করেন। তবে এদিন আদালতে শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো কথা বলেননি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুনানি চলাকালে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে মলিন মুখে দাঁড়িয়েছিলেন তিনি। এদিন শুনানি চলাকালে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি নুসরাত ফারিয়াকে ফ্যাসিস্টের সমর্থক আখ্যা দিলে কিঞ্চিত কান্না করে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। পরে শুনানি শেষে আদালত থেকে হাজতের উদ্দেশ্যে নামানো হয় তাকে। নিচে সাংবাদিকদের নানান প্রশ্নেও কোনো কথা বলেননি চিত্রনায়িকা। এদিন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি আদালতে বলেন, ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিল, সে একজন ফ্যাসিস্টের সমর্থক। অনেকের মতো সেও নাটক সিনেমার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে ফ্যাসিস্টের পক্ষ নিয়েছে। ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের বিরোধিতা করেন। তিনি আরও বলেন, বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।